গন্ধরাজ ফুল। এটি একটি গ্রীষ্মকালীন ফুল এবং দীর্ঘজীবী গাছ। এ গাছ রোদ খুব পছন্দ করে, কিন্তু আবার অতিরিক্ত রোদেও এই গাছ নষ্ট হয়ে যায়। এই গাছের ফুলের সুমিষ্ট গন্ধ যার বাগানে আছে সেই শুধু জানে যে এই ফুলের গন্ধ যে কি মিষ্টি তা বলে বোঝানো যাবে না। আমি এই গাছটি 2-3 বছর আগে লাগিয়েছিলাম, কিন্তু আমার গাছে কড়ি আসতো কিন্তু ফুল ফুটতো না। আমি ভেবেছিলাম গাছটি আমি আমার বাগান থেকে সরিয়ে ফেলবো। তারপর এই গাছ সম্পর্কে একটু পড়াশোনা করলাম, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম এবং দেখে আমি আমার গাছটির যত্ন নেওয়া শুরু করলাম এবং এবছর আমার গাছে ফুলে ভরে গিয়েছে। আপনাদেরও যদি এরকম সমস্যা হয় তাহলে জেনে নেন কি করে আমি আমার গাছে ফুল ফুটিয়েছি। প্রথমে আমাদের মাটি তৈরি করতে হবে। এই গাছ এর মাটি যেন ময়েশ্চার থাকে, এই জন্য আমি 30% গার্ডেন সয়েল, 30% কোকোপিট, 20% বালু আর 20% আমি বিভিন্ন কম্পোস্ট সার ইউজ করে মাটি তৈরি করেছি। এছাড়া আমি মাটি তৈরি করার সময় 1 মুঠ শিংকুচি, 1 মুঠ হাড়ের গুঁড়া আর 1 মুঠ নিম তেল দিয়ে নিম 1 মুঠ নিম খোল দিয়ে মাটি তৈরি করি এবং আমি গাছটি এমন জায়গায় রাখি যেখানে সকালে রোদটা পড়ে এবং অতিরিক্ত রোদ না পড়ে। আর আমি সকালে 7টার আগে এবং বিকালে রোদ পড়ে যাওয়ার পরেই গাছে পানি দিই। আর 2 মাস পর পর আমি নিম তেল গাছে স্প্রে করি যাতে কোনো রকম পোকা বা ফাঙ্গাস না ধরে। এই গাছ জৈব সারই বেশি পছন্দ করে। আমি খোল পচা পানি বা অন্য কম্পোস্ট লিকুইড আমি এই গাছে দেই। তবে 6 মাস হলেও একবার আমি ড্যাপ সার গাছে দিই। অতিরিক্ত রাসায়নিক সার দিলে এই গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। আপনারা বুঝে গাছে সার দিবেন। আর বছরে অন্তত একবার এই গাছে রিপোর্টিং করবেন। রিপোর্টিং করা সম্ভব না হলে মাটি পরিবর্তন করে দিবেন। দেখবেন আপনার গাছও আমার গাছের মতো কলি আর ফুলে ভরে যাবে আর একটিও কলি ঝরবে না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।